কি ব্যাপার প্রতিদেব, ভুলে গেছো নাকি অগ্রহায়ণ মাস চলছে? অগ্রহায়ণ মাস তো শেষের পথে। অগ্রহায়ণ মাসে ভগবানকে পিঠা করে দিতে হয়, পায়েস করে দিতে হয়, নতুন গুড়ের নতুন চালের। তো করবে না? অবশ্যই করব। তাহলে চলো আজ বাজারে যাওয়া যাক। বাজারে গিয়ে ভগবানের জন্য নতুন নতুন জিনিস কিনে, নতুন গুড় কিনে পিঠা পায়েস করে ভগবানকে দুজনে মিলে ভোগ দেই। তাহলে চলো যাই। তো যাই হোক, দুজনে মিলে এই যে বের হয়ে গিয়েছিলাম এবং মন্দিরে গেলাম। মন্দিরে যাওয়ার পরে কিছু প্রসাদ পেলাম, কারণ অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে কিছু প্রসাদ পাবো গোপালসে। আর সত্যি কথা বলতে মাঝে মাঝে হচ্ছে নিজের রান্নাও আর খেতে ইচ্ছা করে না, তখন মনে হয় যে বাইরে গিয়ে কিছু খাই বা প্রসাদ পাই। তো সেই কারণেই দুজনে মিলেই চলে গেলাম গোপালসে। যাওয়ার পরে এখানে ওদের কোনো একটা অর্ডার ছিল হয়তো বা, এই জন্য অনেক রকম আইটেম ছিল। তো ওরা সেখান থেকে কিছুটা দিল এরকম বলার পরে। তো আমরা সেই প্রসাদ পেয়ে দুজনে মিলে চলে গেলাম বাজার করতে। তো বাজার করতে গিয়ে আবার একটু শপিংয়েও চলে গেলাম আড়ংয়ে। তো যাওয়ার পরে এই ড্রেসটা, আরেকটা ড্রেস খুব পছন্দ হয়েছিল। এটা অবশ্য নিইনি, এটাও পছন্দ হয়েছিল খুব, কিন্তু এটার মানে ঢিল ছিল একটু, গায়ে হচ্ছিল না আর সাইজও মিলছিল না, যার কারণে আর নেওয়া হয়নি। পরে অন্য একটা ড্রেস কিনে নিয়ে চলে আসি। তো যাই হোক, যে বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করা দরকার, অগ্রহায়ণ মাস কিন্তু 16ই ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে। আর অগ্রহায়ণ মাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস। আপনারা যদি ভাগবদ্গীতা পড়ে থাকেন তো সেখানে দেখবেন ভগবান উল্লেখ করেছে যে সমস্ত মাসের ভিতরে আমি হচ্ছে মার্গশীর্ষ মাস, আর সেই মার্গশীর্ষ মাসটাকে বলা হয় হচ্ছে অগ্রহায়ণ মাস। আমাদের ধর্ম মতে, অর্থাৎ সনাতন ধর্ম মতে, মাস শেষ হয় কিন্তু দামোদর মাস থেকে। তো দামোদর মাস শেষ হওয়ার পরে যে মাসটা শুরু হয় সেই মাসটাই কিন্তু অগ্রহায়ণ মাস পড়ে। অর্থাৎ কার্তিক মাস শেষ হওয়ার পরে অগ্রহায়ণ মাসে শুরু হয়, আর এটাই কিন্তু আমাদের নতুন বছরে শুরু হয়, অর্থাৎ অগ্র আয়ন। অর্থাৎ আমরা যেটা বলি যে অগ্রহায়ণ, অর্থাৎ আমরা একসাথে বলতে বলতে ওরা একরকম অগ্রহায়ণ হয়ে গেছে, কিন্তু এটার আসল উচ্চারণ হয়েছে অগ্রহায়ণ, অর্থাৎ যেটা প্রথমে শুরু হয়। তো যাই হোক, সেই মতো আমরা নতুন গুড়, তারপরে নারকেল সব কিছু কিনে নিয়ে এসে, নারকেলগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, আমার কাছে কুড়ানি ছিল না। তারপরে নতুন গুড় দিয়ে আমি ওইটা ভালো মতো করে একটা ক্ষীর তৈরি করে নিই। এরপরে আমি নতুন চালের গুঁড়া আর ময়দা একসাথে মিক্সড করে একটা পেস্ট তৈরি করে ওইটা দিয়ে আস্তে আস্তে করে ডো বানিয়ে নিই, এবং তার ভিতরে আমি কিছু গুড় দেবো। আর এখানে আমি 3 রকম পিঠা বানাবো। সবচেয়ে বড় বিষয় যেটা, আমি আজকে একটা নতুন পাস্তা পুলি তৈরি করব, যেটা আপনারা হয়তো বা কখনো দেখেননি। দেখলে এবং বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু। আমি এখানে দোলই তৈরি করব, পুলি তৈরি করব এবং পাস্তা পুলি তৈরি করব। তো সব কিছু মিলিয়ে একসাথে সব রেডি করছিলাম। আর আজকে আমার একজন খুব প্রিয় দাদাকেও ভেবেছিলাম যে আমি নিজে পিঠা এবং যে ফালুদাটা সেদিন তৈরি করেছিলাম সেটা দাদাকে খাওয়াবো, কারণ দাদা বলেছিল যে ফালুদাটা দেখতে অনেক সুন্দর হয়েছে। তো আমার খুব ইচ্ছা করছিল যে দাদাকে তাহলে আজকে তৈরি করে খাওয়াই। তো সেই মোতাবেক আমি সব কিছু তৈরি করছিলাম যে ভগবানকে ভোগ দেওয়া হবে। আবার আমার শ্বশুরও ঢাকায় আসছে, তো আমি ভাবলাম তাহলে আমার শ্বশুরের জন্য এটা থাকবে, আমার শ্বশুরও আসলে একটু খেতে পারবে। কারণ যেহেতু আমি নতুন নতুন শ্বশুরবাড়ি গিয়েছি, কিন্তু এরকমভাবে কিছু করে খাওয়ানোর সময় পাইনি বা থাকারও সময় পাইনি। তো ভগবানের জন্য একটা ফেস্টিভ করা মানে তার ভক্তদেরও একটা কিন্তু ভালো মতো একটা আনন্দ করে সেবা করার একটা রাস্তা তৈরি হয়ে যায়। তো এখানে হচ্ছে প্রথমে এই নারকেলের ডোটাকে আমি এরকম লম্বা করে একটা শেপ দিয়ে নিয়েছি, এবং হাতে করে চালের ওই ময়দাটাকে এরকম সুন্দর করে একটা শেপ দিয়ে নেবেন। তারপরে এরকম পেঁচিয়ে দুই পাশ থেকে একটু মুড়িয়ে নিয়ে ওইটা সুন্দর করে গোল করে হাত দিয়ে 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 সুন্দর করে একটা শেপ দিয়ে নেবেন। এরপরে আপনার কাছে যেটা থাকবে, অর্থাৎ আপনি চামচ দিয়েও চাইলে এরকম পিস পিস করে কেটে নেবেন। এটা দেখতে কিন্তু পাস্তার মতোই লাগবে। তো এটা আপনারা চিকন মোটা বিভিন্নভাবে তৈরি করতে পারেন। আর দেখেন কাটার পরে সাইজগুলো কিন্তু পাস্তার মতোই লাগছে। প্রথমে হয়তো বা মনে হতে পারে এটা ভেঙে যাবে বা এর ভিতর থেকে বের হয়ে যাবে, কিচ্ছু হবে না। আপনারা একবার ট্রাই করে দেখবেন, দেখবেন একদম ভিতরেই থাকে। আর এটা রান্না করলে একটু নতুনত্ব আসে, প্লাস দেখতেও এত সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি 3 রকম পিঠা অলরেডি তৈরি করে ফেলেছি। এরপরে হচ্ছে আমি দুধ আর গুড় দিয়ে সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি। আর দুধটা যত বেশি জাল দেওয়া হয় না, পিঠাটার স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যায়। তো এই অগ্রহায়ণ মাসে কিন্তু ভগবানকে নতুন গুড়ের পায়েস, পিঠা, তারপরে হচ্ছে নতুন গুড় দিয়ে বিভিন্ন রকমের আইটেম তৈরি করে করে দিলে সেটা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এবং এই মাসে আপনি লক্ষ্মী দেবীকে যখন ভগবানকে অর্পণ করবেন, তখন আপনার ঘরে লক্ষ্মীশ্রী বৃদ্ধি হবে। অর্থাৎ এই মাসে ভগবানকে আপনি যত প্রকারের ভোগ নিবেদন করবেন নতুন চাল দিয়ে, নতুন গুড় দিয়ে, আপনারও তত প্রকারের ঐশ্বর্য বৃদ্ধি পাবে। তাই সবাই অবশ্যই অগ্রহায়ণ মাসে ভগবানকে কিন্তু পিঠা পায়েস তৈরি করে দিবেন, এবং কারা কারা দিয়েছেন সেটাও অবশ্যই জানাবেন। আর আমার এই নতুন আইটেমটা কেমন লাগলো পাস্তা পুলি, সেটাও অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।